সম্মানিত সুধী, আজকের দার্সটি নিঃসন্দেহে আজকে ইলমি দার্স হবে। কোরআন এবং হাদিসের আলোকে যে ব্যাখ্যা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ, আমি আমার ব্যক্তিগত মতামত ঢুকিয়ে আমাদের সমাজে যে তাফসির করা হয়, সূরাতুল ফাতিহার তাফসির অনেক ভাই করেন, যে তাফসির দেখা যাচ্ছে অধিকাংশই ক্ষেত্রে সুন্নাহ মাফিক হয় না। কোরআন এবং সুন্নাহর আলোকে যে তাফসির সাহাবা ইকরাম, তাবেঈন, তাবেঈন যে তাফসির করে গিয়েছেন, বুঝে গিয়েছেন, সেই তাফসির আজকে সমাজে নাই বললেই চলে। আলহামদুলিল্লাহ, আজকে সূরাতুল ফাতিহার এর তাফসির জানব। সর্বপ্রথমেই আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি মহান সূরা দান করেছেন। এই সূরাটা এত মূল্যবান সূরা, এত মর্যাদাবান সূরা যে ইতিপূর্বে যত নবী রাসূল এসেছেন আল্লাহ তাআলা এইরকম সূরা কাউকে দান করেন নাই। এটা খাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া হিসেবে দান করেছেন, একটা হাদিয়া। এই সূরাটাকে আল্লাহ তাআলা হাদিয়া হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন এবং সেখান থেকে আমরা উত্তরাধিকার সূত্রে এই সূরাটা পেয়েছি। এই সূরাটা এত একটি মহান সূরা, আলহামদুলিল্লাহ। তো সূরাতুল ফাতিহা এর যদি আমরা প্রেক্ষাপট দেখতে যাই, যেটা নাজিলের প্রেক্ষাপট কি, কখন নাজিল হলো, তো এই সূরাটি ইখতিলাফ রয়েছে। কেউ বলছেন এই সূরাটি মাদানী, কেউ বলছেন মাক্কি। আবার উভয় কথাই ঠিক আছে যে এই সূরাটি দুইবার নাজিল হয়েছে, একবার মক্কায় নাজিল হয়েছে আর একবার মদিনায় নাজিল হয়েছে। সম্মানিত সুধী, এই সূরার নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে যাকারাল মুফাসসিরুনা ফি কুতুবিহিম, মুফাসসিরিন ইকরাম তাদের বিভিন্ন কিতাবে তারা উল্লেখ করে থাকেন যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা খারাজা ইয়াসমাউ মুনাদিয়ান ইউনাদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধ্যানে ছিলেন তখন এক সময় একজনের আহ্বান শুনতে পেলেন, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তাকে ডাকছেন। তখন তো তিনি চিনতে পারেন নাই। ইউনাদিহি ফায়াকুলু লাহুল মুনাদি, মুনাদি আহ্বানকারী তাকে বলল, ইয়া মুহাম্মদ, ওহে মুহাম্মদ। ফাইদা সামিআ, যখন এই আহ্বান যখন তিনি শুনলেন, সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সনদটা, এই ডাকটা শুনলেন, তখন তিনি হারাবা, তিনি ডাক শুনে কাউকে দেখতে পাচ্ছেন না, তখন তিনি সেখান থেকে সরে পড়লেন। ফা আখবারাহু ওয়ারাকাত ইবনে নাওফাল, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা, তার পূর্বের কিতাবের পণ্ডিত ছিলেন, সেখান থেকে তিনি জেনেছিলেন যে মুহাম্মদ নামে একজন নবী আসবেন এবং তার পরিচয় এরকম। তিনি তাকে বললেন যে তুমি যে ডাক, যে শ্রবণ শুনছো, তুমি সে ডাকে সাড়া দাও এবং তুমি তোমার জায়গায় অবিচল থাকো। ফাইদা সামিআ আস-সাউত, সে যখন শুনল, ওয়াসমাউ মা ইয়াকুলুল মুনাদি লাহু, এবং আহ্বানকারী জিবরাইল আলাইহিস সালাম যে আহ্বান তাকে করলো সেটা যখন তিনি শুনলেন, ফালাম্মা নাদাহু মাররাতান উখরা, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দ্বিতীয়বার ডাকলেন, ক্বালা লাহু সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাব্বাইক, আমি উপস্থিত, এ কথা বললেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম তার কাছে সূরাতুল ফাতিহা তিনি পাঠ করলেন। সূরাতুল ফাতিহা এটা হলো নাজিলের প্রেক্ষাপট, যেটা বিভিন্ন তাফসিরের কিতাবগুলোতে পাওয়া যায়, তবে এর রিওয়ায়াতটা হচ্ছে কিন্তু মুরসাল। সম্মানিত সুধী, এই হচ্ছে সূরাতুল ফাতিহা। তো নাজিলের প্রেক্ষাপট, সূরাতুল ফাতিহা এর মধ্যে 7টি আয়াত রয়েছে। তো 7টি আয়াতের মধ্যে বিসমিল্লাহ এর মধ্যে অন্তর্ভুক্ত কি না এই নিয়ে মতভেদ রয়েছে। সাহাবীদের মধ্যেই এটা নিয়ে দুটি মত পাওয়া যায়। তবে আমাদের মধ্যে এক শ্রেণীর লোক, কেউ এই সূরা ফাতিহাকে, সূরা ফাতিহার মধ্যে আজই বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহকে আলাদা করে দেওয়ার কারণে মানে একেবারে কাফের পর্যায়ে ফতোয়া দেয়, ইআযু বিল্লাহ। অথচ সাহাবা ইকরামদের মধ্যেই যে সূরা ফাতিহা
সাবউল মাসানি 7টি বারবার পঠিত আয়াতের অংশ কিনা এটা নিয়ে সাহাবা একরামদের মধ্যে মতনৈক্য ছিল। যাই হোক, সূরা ফাতিহার যে বিসমিল্লাহকে একটি আয়াত যারা গণনা করেন তারা সর্বশেষ যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন এই আয়াতটাকে 2 ভাগে ভাগ করে থাকেন, যার ফলে এর মধ্যে যদি সূরা ফাতিহার মধ্যে যদি সূরা বিসমিল্লাহকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে শেষের যে আয়াতটি সেটাকে একটি ধরা হয়, আর সেটা যদি আলাদা করা হয় তাহলে শেষের আয়াতটিকে 2 ভাগে 2টি আয়াতে বিভক্ত করা হয়। যাই হোক, সূরাতুল ফাতিহা এটি এমন একটি সূরা যেই সূরাকে কুরআনুল আযীম বলা হয়ে থাকে। সম্মানিত সুধী, এই সূরাটির অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হলো আল ফাতিহা। ফাতিহা কেন বলা হয়েছে? ফাতিহা এজন্য বলা হয়েছে যে আই ফাতিহাতুল কিতাব, এই যে কোরআনুল কারীম, এই কোরআনকে ওপেন করা হয়েছে, খোলা হয়েছে, শুরু করা হয়েছে। কেন? কি দিয়ে? এই সূরাটা দিয়ে। এজন্য এটা কি বলা হয়? ফাতিহা বলা হয়। এই সূরাটাকে উম্মুল কিতাবও বলা হয়, আবার উম্মুল কোরআনও বলা হয়। উম্মুল কিতাব কেন বলা হয়? উম্মুল কিতাব মানে কিতাবের মা, উম্মুল কোরআন মানে কোরআনের মা। এইগুলো বলার কারণটা কি? কারণটা হলো আমরা জানি কেউ যদি সূরাতুল ইখলাস একবার পাঠ করে তাহলে কোরআনকে 1 খতম দিলে যে সওয়াব হয় এটাকে 3 ভাগে বিভক্ত করলে 1 ভাগ সওয়াব হয়। অর্থাৎ 3 বার কেউ যদি সূরাতুল ইখলাস পাঠ করে তাহলে পূর্ণ কোরআন খতম হওয়ার সমাপ্ত করার সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। কারণটা কি? কারণটা হলো এই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন তার মধ্যে 3টি বিষয় স্থান পেয়েছে। 1 নম্বর হলো আহকাম, বিধিবিধান, এটা হালাল, এটা হারাম, এটা তাওহীদ, এটা রিসালাত, এটা মানতে হবে, এটা মানা যাবে না, এই আহকামগুলো কোরআনের মধ্যে রয়েছে। 2 নাম্বার হলো আল আখবার, উমুক নবীর এই ঘটনা, এর উম্মতেরা এই পাপ করার কারণে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। অর্থাৎ বিভিন্ন রকমের আখবার ঘটনা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। 3 নাম্বার হলো আত-তাওহীদ। 3 নাম্বার কি? আত-তাওহীদ, যেটি ইসলামের মৌলিক বিষয়, যেটি ইসলামের মূল বিষয়, যেটা আছে অর্থাৎ ইসলামের মাথা মুন্ডু হলো তাওহীদ। যার তাওহীদ আছে তার দ্বীন আছে, যার তাওহীদ নাই তার দ্বীন নাই। তো 3 নাম্বার হলো আত-তাওহীদ। তাহলে এই 3টি বিষয় নিয়ে এই কোরআনুল কারীমে স্থান পেয়েছে। সূরাতুল ইখলাস এই সূরাতের মধ্যে 3য় অর্থাৎ প্রথম যেটি বললাম যে 1 নাম্বার হলো আহকাম, 2 নাম্বার হলো আখবার, 3 নাম্বার হলো তাওহীদ। এই তাওহীদ নিয়ে শুধুমাত্র এই সূরাতুল ইখলাস নাজিল হয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলে দিন যে আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষীহীন, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কার কাছ থেকে জন্মিত হন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ পৃথিবীতে কেউ নেই, তার বিরোধী দল বলতে কেউ নেই। তিনি একচ্ছত্র মালিক, তিনি এই জমিনের মালিক, তিনি বিচার ফয়সালার মালিক, তিনি সার্বভৌমণ্ডলের সারা পৃথিবীর ক্ষমতার মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার বিরোধী দল বলতে কিছু নেই, বিরোধী দল বলতে কিছু নেই। এই সূরাটিতে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার তাওহীদের আলোচনা করা হয়েছে, তাওহীদের আলোচনা করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদ। এই ইহুদির বাচ্চারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন রকমভাবে বলতেন, কি তোমার পরিচয়, তোমার রবের পরিচয় কি, তোমার রবের বংশের পরিচয় কি? তারা বিভিন্নভাবে যখন প্রশ্ন করত তখন আল্লাহ তাআলা এই কোরআনের এই সূরাটি নাজিল করে তিনি আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন, যেখানে শুধুমাত্র তাওহীদের স্থান পেয়েছে। কিন্তু সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, যেই সূরার মধ্যে এই যে সমগ্র কোরআনের মা বলা হয়েছে, উম্মুল কিতাব বলা হচ্ছে,
উম্মুল কোরআন বলা হচ্ছে, অর্থাৎ কোরআনের মা। কোরআনের সমস্ত কোরআনের সারমর্মটা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কি বলেছিলাম? সারা কোরআনে কি আছে? আহকাম আছে। আর কি আছে? আখবার আছে। আহকাম মানে হলো বিধিবিধান, কোনটা হালাল কোনটা হারাম, এই বিধিবিধানগুলো আছে। দ্বিতীয় নাম্বার হলো কাসাস, আখবার, বিভিন্ন ঘটনাবলী, নবী রাসূলদের ঘটনা, বিভিন্ন জাতির ধ্বংসের ঘটনা আল্লাহ তাআলা ইবরাত নেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য তিনি তুলে ধরেছেন। সাহাবাদের বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন, সাহাবীদের আনুগত্যের বিভিন্ন নমুনা তুলে ধরেছেন, তাদের দান খয়রাতের বিভিন্ন নমুনা তুলে ধরেছেন। তৃতীয় নাম্বার হলো আত-তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ। অত্র সূরাটিতে এই তিনটি বিষয়ে স্থান পেয়েছে, তাই এই সূরাটিকে উম্মুল কিতাব বলা হয়। কিতাবের মা, উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয়েছে। এক কথায় সারা কোরআনে যা আছে তার সারমর্মটা আল্লাহ তাআলা এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিভাবে? আমাদের এগুলো জানা দরকার যে কিভাবে আল্লাহ তাআলা এই জায়গাতে যে সারা কোরআনের মর্মটা, এটাকে আমরা ভূমিকাও বলে থাকি। একটা কিতাব লিখতে গেলে ভূমিকা লাগে না? ভূমিকার প্রশিক্ষণ কোথা থেকে আসলো? এই সূরা থেকে এসেছে। এই সূরা থেকে এসেছে একটা ভূমিকা। আপনি যে একটা বই লিখবেন, গ্রন্থ লিখবেন, গ্রন্থ লিখার সময় আপনি সারা কিতাবে কি আছে এটার একটা সারমর্ম, এটা একটার ছোট্ট অল্প কিছু কথাই আপনার একটা পেজ বা দুইটা পেজের মধ্যে দিয়ে দেওয়া যে আমি এই কিতাবে এই বিষয়গুলো তুলে ধরেছি। তাহলে পাঠকের একটা প্রাথমিক নলেজ তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কি দিয়েছেন তার সারমর্মটা, তার ভূমিকাটা এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্য এই সূরাটাকে উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয়েছে, উম্মুল কিতাব, কিতাবের মা বলে আল্লাহ তাআলা আখ্যা দিয়েছেন। সম্মানিত সুধী, উম্মুল কোরআন, উম্মুল কিতাব, এর মধ্যে কোরআনের সারমর্মটা রয়েছে কিভাবে একটু দেখেন। আগে আমরা একটু আয়াতটার অনুবাদ শিখি, এই অনুবাদের পরে আমরা এই বিষয়গুলো যাব যে সারা কোরআনে তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মুখস্থ করে নেন। এক নম্বর হলো আহকাম, হুকুম আহকাম, কোনটা হালাল কোনটা হারাম। দ্বিতীয় নম্বর হলো আল কাসাস আল আখবার, অর্থাৎ বিভিন্ন নবীর ঘটনা, বিভিন্ন কওমের ঘটনা, যে ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তৃতীয় নম্বর হল তাওহীদ। এই তিনটি বিষয়ে কোরআনে মৌলিক আলোচনা করা হয়েছে, আর এর সারমর্ম আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি দয়াময়, অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, যিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবলমাত্র তোমারই আমরা ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমারই আমরা সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, আমাদেরকে দিক নির্দেশনা দান করো। সিরাত, পথ, মুস্তাকিম, সরল সহজ, অর্থাৎ হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সহজ পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা, তাদের পথে, সিরাতাল্লাযীনা, তাদের পথে, আনআমতা আলাইহিম, যাদের উপর তুমি অনুগ্রহ করেছো। সিরাত, সরল সহজ পথ, আমি আপনি আমার মন গড়া বানালে হবে না। এই জায়গাও একটা আল্লাহ তাআলা ইঙ্গিত দিচ্ছেন যে তুমি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ, যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। আল্লাহ কাদের প্রতি অনুগ্রহ করেছেন? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে দিয়েছেন। সেটা কে? ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছিল। মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া সালেহিন, এই যে নবী রাসূল, সালেহ, সিদ্দিক, তারা যে পথ পন্থায় চলেছিল, তারা
ওই আল্লাহ এবং তার রাসূলের একনিষ্ঠ আনুগত্যের মধ্যে থাকার কারণে তারা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত হয়েছিল। তো এই জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে তুমি আল্লাহর কাছে দোয়া করো যে হে আল্লাহ, তুমি আমাকে সরল সহজ পথ দেখাও। এই পথটা কারা? সালাফিদের পথ। এই পথটা কাদের পথ? সালাফিদের পথ। সালাফি কাদেরকে বলা হয়? সাহাবী, তাবি, তাবিদের পথ তুমি আমাদেরকে দেখাও। নবী, সিদ্দিক, সুহাদা, সালেহিন, এদের পথে তুমি আমাদেরকে পরিচালিত করো। এরপর আল্লাহ কি বলছেন? গায়রিল মাগদুবি আলাইহিম, গায়র নয়, তাদের পথে নয়, আল মাগদুব আলাইহিম, যাদের উপর ক্রোধান্বিত, যাদের উপর আপনি রাগান্বিত, বলা দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট, এদের পথে আমাদেরকে তুমি পরিচালিত করো না। এর মানে বোঝা গেল যারা সালাফি নয়, যারা সাহাবীদের মানহাজকে প্রত্যাখ্যান করেছে, যারা তাবিঈদের মানহাজকে প্রত্যাখ্যান করেছে, যারা তাবিঈদের মানহাজকে প্রত্যাখ্যান করেছে, আল্লাহ তাআলা তাদের ইতিহাস এখানে দিয়ে দিয়েছেন যে এরা পথভ্রষ্ট, এরা আল্লাহর গজবপ্রাপ্ত রাগান্বিত দল, এদের পথ তোমরা কখনো চাইবে না। আল্লাহু আকবার। এটি হলো এই আয়াতের একেবারে সরল অনুবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। আসুন এবার আমরা কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করি। আলহামদু, এই যে শুরুতে আলিফ লাম রয়েছে, এই আলিফ লামকে বলা হয় ইস্তেগরাকি। আলিফ লাম এটি থাকার কারণেই এখানে বলা হচ্ছে সব ধরনের হামদ একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। এই আলিফ লাম গ্রামারের আলিফ লাম কয়েক প্রকার রয়েছে। আলিফ লাম ইস্তেগরাকি, আলিফ লাম জিনসি, আহাদে খারিজি, এরকম কয়েক প্রকার আলিফ লাম রয়েছে। তার মধ্যে এই যে সূরা ফাতিহার শুরুর যে আলিফ লামটা রয়েছে এটাকে বলা হয় ইস্তেগরাকি। ইস্তেগরাকি অর্থাৎ হামদ, যত রকমের প্রশংসা আছে এই প্রশংসার মালিক একমাত্র আল্লাহ তাআলা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। প্রশংসার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? আপনি একটু চিন্তা করুন যে কেন আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এই প্রশংসার এইভাবে বলে দিয়েছেন। দেখেন সূরাতুল ফাতির 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকারী। আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, যিনি আসমান সৃষ্টি করে জমিন সৃষ্টি করে আমাদের সুবিধা করে দিয়েছেন, এরকম মহান কাজটা যিনি আমাদের করে দিয়েছেন, প্রশংসা তার হওয়ার দরকার না? এরপরে কি বলছেন? জাইলিল মালাইকাতি রাসূলা, সেই আল্লাহর এই জন্যই প্রশংসা যে তিনি ফেরেশতাদেরকে কি করেছেন? ফেরেশতাদেরকে তিনি রসুল হিসাবে, বার্তাবাহক হিসাবে তিনি সৃষ্টি করেছেন। জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে যে বার্তা, সেটি নবী রাসূলদের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, সেটি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। অতএব প্রশংসা কার হওয়া দরকার? আল্লাহ তাআলার প্রশংসা। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 43 নম্বর আয়াতে বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আরাফের 43 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ তাআলার জন্য শুধুমাত্রই আল্লাহর সমস্ত প্রশংসা। কেন? আল্লাযী হাদানা, যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন। একজন মানুষের জীবনে সবচাইতে বড় নিয়ামত হলো, সবচেয়ে বড় নিয়ামত হলো হেদায়েত। যে হেদায়েতটা এত রকমের মূল্যবান জিনিস, আপনি আপনার ওই প্রতিবেশীকে দিকে তাকিয়ে দেখবেন, ও ঘুষ খায়, আপনার সহ্য হয় না, আপনার কষ্ট লাগে ঘুষের কথা শুনলে। সুদ খায়, আপনি সে কথাটা শুনলেই আপনার কষ্ট লাগে। আপনার প্রতিবেশী ছেলে মেয়েরা পর্দাবশীদের মধ্যে থাকে না, উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে চলাচল করে, গান বাজনায় ডুবে আছে। আপনি তাদের দিকে দেখেন, আপনার মতোই দুটি হাত আছে,
আপনার মতোই দুইটি পা আছে, আপনার মতোই দুইটি চোখ আছে, আপনার মতোই সে বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসে, খায়, ঘুরে ফিরে, আপনার মতোই সব কিছু। কিন্তু মহান নিয়ামত হেদায়েতের নিয়ামতটা আল্লাহ তাআলা তাকে দেয় নেই। আল্লাহ তাআলার সে হেদায়েত থেকে সে বঞ্চিত রয়েছে। সুতরাং প্রশংসা কার হওয়া দরকার? আল্লাহ তাআলার। যে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিয়েছেন, এটি একজন বান্দার সবচাইতে বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে বান্দা কুলায়ে উঠতে পারবে না। একই রকম রক্ত, সে কাফের, আপনি মুসলমান। একই রকম রক্ত, আপনার রক্ত লাল, তার রক্ত লাল। আল্লাহ তাআলার জমিনে সবাইকে আল্লাহ তাআলা তার আলো দিয়ে, বাতাস দিয়ে, তার নিয়ামত দিয়ে সাজিয়ে রেখেছেন। এর মধ্যেই আপনি আপনার রবকে চিনতে পেরেছেন, কিন্তু তারা তার রবকে চিনতে পারে নাই। সুতরাং আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন, ওয়ামা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দিতেন তাহলে আমরা হেদায়েত পেতাম না। সুতরাং হামদ, প্রশংসা কার হওয়া দরকার? আল্লাহ তাআলার প্রশংসা হওয়া দরকার। এরপরে সূরাতুন নামল এর 15 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। দাউদ এবং সুলাইমানকে এমন কতগুলো বিশিষ্ট ইলম দেওয়া হয়েছিল যে অন্য কাউকে দেওয়া হয় নাই। ওয়াকালা, তারা তাদের ইলম নিয়ে কৃতজ্ঞতার স্বরূপ তারা প্রশংসা করে বলেছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহর একমাত্র সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। অনেক অনেক মুমিন বান্দাদের উপর আমাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন, শ্রেষ্ঠতা দান করেছেন। এই জন্য তার জন্য সমস্ত কি প্রশংসা। সম্মানিত সুধী, আপনি একটা নিয়ামত পাবেন। এই নিয়ামতে কৃতজ্ঞতা দুইভাবে হতে পারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার নিয়ামত থাকুক আর না থাকুক, সর্ব অবস্থায় আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। কারণ আপনার কাছে অনেক নিয়ামত আছে, যে নিয়ামতগুলো আপনি বুঝতে পারছেন না। কখন এই নিয়ামত বুঝতে পারবেন? যখন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নীতিমালা গ্রহণ করবেন। কি নীতিমালা? যে তুমি যখন তোমার মনের মধ্যে প্রশান্তি পেতে চাও, তখন তোমার নিচের স্তরের লোককে দেখো। তুমি টিন শেডের ঘরে থেকে বৃষ্টির ঝনঝনি শুনছো, তোমার কষ্ট লাগছে, হায় রে যদি একটা 5 তলা বিল্ডিং করতে পারতাম তাহলে কি আর ঝনঝনি শোনা যেত? তুমি জীবনে শান্তি পাবে না। তুমি দেখবে যে তোমার থেকে আরো তাঁবু টেনে রয়েছে। তাঁবুতে যারা রয়েছে তারাও যদি চিন্তা করে, ওই যে রেল লাইনের পাশে যে শুয়ে রয়েছে তার মশা মাছি তাকে খেয়ে মানে বেড়ে ধরে রয়েছে, তার দিকে দেখে আপনি কিছুটা হলে শান্তি পাবেন। অর্থাৎ আপনি এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়েছেন যে আপনি সেই সাজানোর বিষয়গুলোকে সবসময় আপনি নিচের দিকে তাকাবেন, দেখবেন আপনি সেখানে শান্তি পাবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন অনুগ্রহ দিয়ে একজন বান্দার সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। এই সুস্থতা এইটা একটা এমন নিয়ামত, আপনি যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে চান, তারপরে সুস্থতার প্রয়োজন আছে। এই জন্য শাবাবদের ইবাদতটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, যুবকদের ইবাদতটা সবচেয়ে পছন্দ করেন। কেন? যুবকরা আল্লাহ তাআলাকে পারফেক্টভাবে ডাকতে পারে। আর যখন আপনি বৃদ্ধ হয়ে যান, তখন আমার কাছে শোনা যে এক ভাই, সে মাজা কোমরে তার পায়ের মধ্যে অসুস্থতার কারণে ডাক্তার বলেছে তুমি চেয়ারে বসে সালাত পড়বে বা তুমি বসে বসে সালাত পড়বে, কারণ তোমার যে সমস্যা আছে, তুমি যদি এভাবে সালাত পড়ো তাহলে তোমার এটা ক্ষতি হবে। সেই লোক আল্লাহর কাছে দোয়া করছে, হুজুরদের কাছে দোয়া চাই যে ভাই বা ইমাম সাহেব, খতিব সাহেব, আপনি আমার জন্য দোয়া করেন যে আমি আল্লাহকে যেন আমার সিজদাটা, আমার কপালটা যেন মাটিতে নুইয়ে মাটিতে স্পর্শ করে যে আমি যেন সিজদা করতে পারি, এই তৌফিক আল্লাহ যেন দেয়, আমার সুস্থতা যেন আল্লাহ আমাকে দেয়। এই যে আকুতি, এটা কত বড় নিয়ামত আপনি কি জানছেন? আপনি বুঝতে পারছেন না। তো কেন বুঝতে পারছেন না? আপনি এই নিয়ামত পাচ্ছেন। এই নিয়ামতের মর্যাদা জাতি তখনই বুঝতে পারে বাদা জাওয়ালি নেমা। নিয়ামতটা যখন চলে যায় তখন বা জাতি বুঝতে পারে, তখন আফসোস করে কি কাজ হবে? ভাই, হবে না। এই জন্য শাবাব, যুবক অবস্থায় আপনি আল্লাহর দিকে যত রকমের প্রশংসা আছে, গুণকীর্তন আছে, আল্লাহর আনুগত্য আছে, রসুলের আনুগত্য আছে, এই রাসূলের আনুগত্যগুলো যদি আপনি পারফেক্টভাবে করেন, বৃদ্ধ বয়সে আপনি
পারফেক্টভাবে না করতে পারলেও আল্লাহ তাআলা আপনাকে ওই যুবকের যেই ইবাদত ছিল ওই ইবাদতের উপরে ভিত্তি করে আপনি ঠিক মতন রুকু করতে পারবেন না, ঠিক মতন সিজদা দিতে পারবেন না, আল্লাহ তাআলা আপনাকে ওই যুবকের যে সওয়াব, ওই সওয়াবটা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। কত বড় নিয়ামত সম্মানিত সুধী। সুতরাং সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা তিনি সূরাতুল কাহফে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। তিনি সেই আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা, যিনি কি করেছেন, তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন। কোরআনুল কারীম এটি মানুষের হেদায়েতের গাইডলাইন। এই কোরআনুল কারীম এটি একটা মহাগ্রন্থ, চূড়ান্ত গ্রন্থ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, তাদের কাছে যেই ইলম দেওয়া হয়েছিল, সেই ইলমের পূর্ণাঙ্গ সমস্ত চূড়ান্ত গ্রন্থ হলো আল কোরআনুল কারীম। পৃথিবীবাসীর কাছে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার পর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূলকে ইলম দিয়েছেন, সেই ইলমের চূড়ান্ত রূপ হলো এই কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছেন এবং তার মাধ্যমে আমরা পেয়েছি। প্রশংসা করব না আমরা? এর মাধ্যমেই তো আমি আমার পাশের প্রতিবেশী ভাই যে মূর্তি পূজা করে, যে আল্লাহর সাথে শিরিক করে, যে কবর পূজা করে, মাজার পূজা করে, তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। বলেন, আমাকে যদি 1 লক্ষ টাকা বেতন দেন, তাহলে ওই যে মাজার মসজিদে আমাকে চাকরি করতে পারবেন? এটা হলো তাওহীদ। আমার এই ঈমানকে আমি কখনো বিসর্জন দিব না। অথচ দেখেন, ওই মাজারে গিয়ে আমার মতোই লম্বা জুব্বাওয়ালা লোক ওই মাজার কেন্দ্রিক মসজিদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লাহনাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত ওই সমস্ত জাতির উপর যারা নবী রাসূল ওলি আউলিয়াদের কবরকে মাজার হিসাবে গ্রহণ করেছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ সব সময় তাদের উপরে বর্ষিত হতে থাকে। অথচ বলেন, ওই মাজারের মসজিদটাতে বলেন হুজুর ওখানে নামাজ পড়ায় না, বলেন সেখানে হুজুর সালাত পড়ায় না, হুজুরের সালাত পড়ায়, সেও তো আলেম, সেও তো হুজুর, কিন্তু তাওহীদ এটা এমন একটি নিয়ামত, যে নিয়ামত আল্লাহ তাআলা তাকে দেয়নি। যে কোরআনের যে নিয়ামত, সে নিয়ামত পরিপূর্ণভাবে সে পায় নাই। সুতরাং প্রশংসা কার হবে? আল্লাহ তাআলার সমস্ত প্রশংসার। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 28 নম্বর আয়াতে বলছে, আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন। আল্লাহর কেবলমাত্র প্রশংসা, শুধুমাত্র আল্লাহর প্রশংসা, যিনি আমাদেরকে এই জালেম সম্প্রদায় থেকে রক্ষা করলেন। অর্থাৎ নূহ আলাইহিস সালাম, তিনি বিভিন্নভাবে তাদেরকে আল্লাহর রাস্তায় ডাকলেন। তারা তো ডাকে সাড়া দেয় না, আবার বিভিন্ন রকমভাবে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়ে তারা এমন আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের প্রতি এমন আচরণ করেন যে নূহ আলাইহিস সালাম তিনি সহ্য করতে পারেন না, এমন ধরনের মানে অসহ্যমূলক আচরণ করে, নির্যাতন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ঠিক আছে, তুমি কিস্তি বানাও, নৌকা বানাও, এবং সেখানে জোড়া জোড়া সবাই মুমিনরা উঠে যাও, কোনো কাফের মুশরিকের কোনো স্থান হবে না। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। তখন তিনি দোয়া করে বলেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, সেই আল্লাহ তাআলার সকল প্রশংসা, আল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন, যেখানে জালেম সম্প্রদায় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। সুতরাং আপনাকে বলছি যে আপনার কেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য হওয়া দরকার। আপনার নিজের দিকে একটু তাকায় দেখেন। আপনার মায়ের যদি 6টা সন্তান থাকে, অনেক মায়েরই 6টা 7টা সন্তানের মধ্যে হতে 2টা সন্তান এই পৃথিবীর আলো বাতাস দেখে নেই, আগেই খালাস হয়ে গেছে। হয়েছে না এরকম? আল্লাহ তাআলা আপনাকে তার মধ্যে রাখতে পারতেন না? রাখতে পারতেন কি না? আল্লাহ তাআলা আপনাকে অনুগ্রহ করেছেন। আপনার মায়ের পেটে 10 মাস 10 দিন আপনি অবস্থান করেছেন। এই 10 মাস 10 দিনে আপনি আপনার মায়ের পেটে কত ঘুতা মেরেছেন, কত আঘাত করেছেন। এই আঘাতে আপনার মা এই 10 মাস 10 দিন বিশেষ করে
3 মাস 4 মাস হয়ে যাওয়ার পর থেকে নিয়ে আপনার মা ভালোভাবে এক মুঠো ভাত খেতে পারে নাই। এই কয়েকদিন আগে একটা মহিলা 4টা সন্তান জন্ম দিয়েছে। এই মহিলা বলছে যে 8 মাসে মনে হয় না যে আমি 8 কেজি চালের ভাত খেয়েছি। এমন কষ্ট দিয়ে আপনার সন্তান আপনার মা যখন আপনাকে পৃথিবীতে নিয়ে এসেছে, বলেন সন্তান পৃথিবীতে যখন আসে আল্লাহ তাআলা মায়ের অন্তরের মধ্যে এতটা ভালোবাসা সৃষ্টি করে দেন, এত মহব্বত সৃষ্টি করে দেন, যখন সন্তানের মুখটা মায়ের সামনে নিয়ে যাওয়া হয় 10 মাস 10 দিনের এত কষ্ট সব কিছু ভুলে গিয়ে এই যে আল্লাহ তাআলা এই মায়ের অন্তরে এই সন্তানের জন্য মহব্বত ঢেলে দেন, ভালোবাসা ঢেলে দেন। তো প্রশংসা কার করবেন আপনি? আপনাকে প্রশংসা করতে হবে না? আল্লাহ তাআলা আপনাকে যখন পৃথিবীতে নিয়ে এসেছেন, আল্লাহ কি বলছেন? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তোমরা যখন তোমার মায়ের গর্ভ থেকে তোমাদেরকে আল্লাহ যখন বের করে নিয়ে আসে, তখন তোমার কোনো ভাষা নেই, কান্না নেই, তোমার কোনো ভাষা নেই, তোমার মাকে বলার কথা ছিল না, বলতে পারো নাই, তুমি কাপড়ে প্রস্রাব করে দিয়েছো, তোমার বিছানায় প্রস্রাব করে দিয়েছো, তুমি জানো না, তুমি শুধু কান্না আর কান্না, বলতে পারো না মা আমি প্রস্রাব করে দিয়েছি, মা আমার ক্ষুধা লেগেছে, এ কথা তুমি বলতে পারো নাই, বলার সক্ষমতা নাই। কিন্তু আল্লাহ তাআলা মায়ের অন্তরে এমন কতগুলো ভাষা সৃষ্টি করে দিয়েছেন যে তোমার গভীর রাত্রে তোমার কান্না দেখে সাথে সাথে বুঝে ফেলে আমার সন্তান মনে হয় প্রস্রাব করে দিয়ে ভিজা বিছানার মধ্যে রয়েছে, তাই কাঁদছে। পায়খানা করে দিয়েছে, মা কান্না শুনে বুঝে ফেলে যে আমার সন্তান ক্ষুধা লেগেছে। এই ভাষাগুলো বুঝার মতন সক্ষমতা আল্লাহ তাআলা এই মার অন্তর মধ্যে ঢেলে দিয়েছে। সুতরাং এভাবে তোমাকে আল্লাহ ছোট থেকে একেবারে বড় করে তার আলো বাতাস দিয়ে তোমাকে লালন পালন করেছেন যে রব, সে রবের প্রশংসা না করে তুমি কার প্রশংসা করবে? কার প্রশংসা করবে তুমি? সে রবকে কি তুমি ভুলে যাচ্ছ? তুমি একটু গভীরভাবে চিন্তা করো। তোমার মায়ের প্রত্যেক মাসে একটা মাসিক হয়, রক্ত যায়, সে রক্তটা নাপাক অপবিত্র রক্ত যে তুমি তোমার স্ত্রীকে এতটা মহব্বত করো, ভালোবাসো, তারপরেও এই রক্তের কারণে অনেক নালায়েক পুরুষ আছে ওই মহিলাকে ঘৃণা করে। এটি নালায়েক পুরুষ। এই পুরুষ সত্যিকারের পুরুষ নয়। স্বামী স্ত্রীর মহব্বত সে বুঝে না। তোমার মায়ের সে নাপাক রক্তটুকু আল্লাহ তাআলা এটি তোমার শরীরে সঞ্চালন করিয়েছে কিভাবে দেখো। আল্লাহ তাআলা মুখ দিয়ে করে নাই। আল্লাহ পারতেন তোমার এই খাওয়ার ব্যবস্থাটা যে এই নারীর মাধ্যমে, মুখের মাধ্যমে আল্লাহ তাআলা করতে পারতেন, কিন্তু করেন নাই। মুফাসসিরিনে ইকরামরা বলেন যে এটা না করার কারণ হলো মুখ এমন একটি স্থান, এই পবিত্র জায়গা দিয়ে যদি এরকম নাপাক একটা ব্লাড যায় আর এই নাপাক মুখ দিয়ে সে আল্লাহ আমাকে ডাকবে, আমার প্রশংসা করবে, আমার গুণকীর্তন করবে, এটা হতে পারে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের সেই ব্লাডটাকে নাভির মাধ্যমে সঞ্চালন করিয়ে আল্লাহ তাআলা তোমাকে এমন পুত পবিত্র বানিয়ে এই পৃথিবীতে আনলো। আর পৃথিবীতে এসে তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলো, রসুলের বিরুদ্ধে কথা বলো, তার দ্বীনের বিরুদ্ধে কথা বলো, এটা সবচাইতে ধৃষ্টতা। এটি হলো ইহুদিদের কালচার। সম্মানিত সুধী, সুতরাং এই যে অত্র আয়াতে আল্লাহ বলছেন আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই জন্যই তুমি সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা তোমাকে করতে হবে। সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। এই জন্য একজন মানুষ আরেকজনের মানুষের সামনে প্রশংসা করা হারাম। কেন হারাম? প্রশংসার মালিক কে? আল্লাহ। তুমি যখন কাউকে প্রশংসা করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার মুখের উপরে মাটি ছুঁড়ে মারবে, কারণ সে তোমার হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী নয়। তোমার সামনে বেশি বেশি প্রশংসা করবে মানে জানবে ও তোমাকে উপরে উঠাতে চায়, উপরে উঠিয়ে তোমাকে এমন মর্যাদা দিতে চায় মানুষের মধ্যে। তখন একটা অহংকার চলে আসে, বাবারে বাবা মুই কি হলো, এমন একটা ভাব চলে আসে আমাদের মধ্যে। কিছু ভাইয়ের স্বভাব আছে, খালি পাম প্রশংসা না। ও সত্যিকারের আপনার মঙ্গলকামী নয়।
আপনার সামনে প্রশংসা করছে, আপনি তার প্রশংসায় সন্তুষ্ট হবেন না। প্রশংসা হবে কার? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কোশ্চেন কালেও সামনাসামনি প্রশংসা করবেন না। প্রশংসার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি কোনো ভাইকে ভালো জানেন তাহলে অন্যের কাছে প্রশংসা করেন, অন্যের কথা বলেন যে এই ভাইটা এত ভালো, এই ভাইটা এরকম, তার সম্পর্কে মানুষের সুধারণা থাকুক, কিন্তু আপনি তার সামনাসামনি প্রশংসা করবেন না। এটি আল্লাহর শানে শুধুমাত্র প্রশংসা চলে, অন্যের ক্ষেত্রে এভাবে প্রশংসা চলে না। সম্মানিত সুধী, সুতরাং সমস্ত প্রশংসার মালিককে একমাত্র আল্লাহ তাআলা। তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অত্র আয়াতে আল্লাহ তাআলা সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য তিনি দেওয়ার পরে বলছেন রব্বিল আলামিন, যিনি সারা জাহানের প্রতিপালক। এই সারা জাহানের প্রতিপালক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অত্র আয়াতে আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে কোরআন নাজিল করেছেন তার মধ্যে একটা ছিল তাওহীদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মাধ্যমে আল্লাহ তাআলার একত্ববাদ, এখানে তাওহীদুল রুবুবিয়্যাহ এই অত্র আয়াতে ফুটে উঠেছে। তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এই সূরাটিতে এই তিনটা তাওহীদ আছে। আর কি আছে? আখবার আছে। আর কি আছে? আহকাম আছে। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পত্র আয়াতে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দেখুন, তাওহীদুর রুবুবিয়্যাহ অর্থাৎ আল্লাহ তাআলার কর্মে আল্লাহকে এক বলে জানা। আল্লাহ তাআলার কর্মে আল্লাহকে এক জানা, এক বলে জানা, এটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের প্রকাশ পায়। আর আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, তিনি দয়াময়, অসীম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এগুলো আর রহমানির রহিম, এটি হলো আল্লাহ তাআলার আসমা ও সিফাতের তাওহীদ প্রকাশিত হয়েছে। আসমা ও সিফাত আর রহমানির রহিম এই আয়াত দুটি। আর রহমান, মানুষের রহমান বলে নাম ধরন করা হারাম, তবে আপনি নামকরণ করতে পারেন কি দিয়ে? আব্দুর রহমান। আল্লাহর কাছে প্রিয় নাম হলো কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। আপনি রহমান বলে কাউকে ডাকবেন না। রহমান উদুল্লাহ আবির রহমান, তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো। কাউকে রহমান নাম যদি এ রহমান, কোশ্চিন কালে কাজ করবেন না, কোশ্চিন কালে কাজ করবেন না। রহমান আল্লাহ তাআলার এটি এমন একটা তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এমন একটি গুণবাচক নাম যে এই পৃথিবীতে মুফাসসিরিনে ইকরাম বলেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা রহমান নাম ধারণ করে আছেন। বলেন রহমান কাকে বলা হয়? অর্থাৎ কাফের, মুশরিক, আল্লাহ তাআলার প্রতি যারা বিশ্বাস রেখেছে, অর্থাৎ সব ধরনের মানুষকে আল্লাহ তাআলা সমানভাবে আলো বাতাসের সুবিধা দিচ্ছেন, রিজিকের সুবিধা দিচ্ছেন সমানভাবে। অর্থাৎ দুনিয়াতে আল্লাহ তাআলা সকলের জন্য রহমান। তুমি কুফরি করছো, নাস্তিকতা করছো, তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলছো, রাসূলের বিরুদ্ধে কথা বলছো, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা রহমান। কিন্তু রহিম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা রহিম নাম ধারণ করবেন, যেটি হবে মুমিনদের জন্য। আর কাফের, মুশরিক, আল্লাহ দ্রোহীদের জন্য নাম ধারণ করবেন কাহার, লিমানিল মুলকিল ইয়াউম। আজকে রাজত্ব কার? আজকে রাজত্ব কার? আজকে রাজত্ব কার? সর্বশেষ ঘোষণা আসবে লিল্লাহি ওয়াহিদুল কাহার। আল্লাহ তাআলার, সেই আল্লাহ তাআলার একচ্ছত্র মালিকানা আল্লাহ তাআলা সেদিন ঘোষণা করবেন। সুতরাং তাওহীদুল আসমা ওয়াস সিফাত পত্র আয়াতে পাওয়া যায়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এখানে পাওয়া যায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াত দুটিতে পাওয়া যায়। তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল উলুহিয়া কাকে বলা হয়? তাওহীদুল উলুহিয়া বলা হয় অর্থাৎ বান্দার ইবাদতকে আল্লাহ তাআলার জন্য খাস করা। তাওহীদুল উলুহিয়া কাকে বলা হয়? বান্দার ইবাদত আল্লাহর জন্য খাস করা, আল্লাহর জন্য নিবেদিত করা। বান্দার ইবাদতে আল্লাহকে এক বলে জানা হলো তাওহীদুল উলুহিয়া। তাহলে দেখেন কোরআনের যে তিনটা অংশের একটা অংশ তাওহীদ পেলেন কি না? দেখেন এখানে কত বড় সাহিত্য আল্লাহ তাআলা দিয়েছেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, যারা গ্রামার বুঝে, না'বুদু ফেল, না'বুদু ফেল, নাহনু জমির ফাইল, আর ইয়্যাকা হলো মাফুল।
নেম হলো ফেলের পরে ফাইল থাকবে, ফাইলের পরে মাফুল থাকবে, অর্থাৎ কর্ম থাকবে। অর্থাৎ আমরা সাবজেক্ট প্রেডিকেট অবজেক্ট বলে থাকি, যে আমরা বলে থাকি যে জায়েদ বকরকে প্রহার করলো, তো জায়েদ বকরকে প্রহার করলো, জায়েদ হলো এটা কর্তা, আর বকরকে প্রহার করলো, বকর হলো কর্ম। অর্থাৎ ক্রিয়ার কর্তাটা যার উপরে গিয়ে পড়ে সেটাকে কর্ম বা মাফুল বলা হয়। আল্লাহ তাআলা এখানে বলছেন ইয়াকা না'বুদু, অর্থাৎ এই কর্মটাকে সিরিয়াল ছিল যে কর্তার পরে কর্মটা আসবে, কিন্তু আল্লাহ তাআলা এই ক্রিয়ার পূর্বে কর্মটাকে নিয়ে যাওয়ার কারণটা কি? মুফাসসিরিনে ইকরাম, গ্রামারবিদরা তারা বলেন যে ইবাদতটা আল্লাহ তাআলার জন্য একচ্ছত্র খালেস করার জন্য আল্লাহ তাআলা এই ক্রিয়ার পূর্বে কর্মটা নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। সাহিত্য দেখেন যে ইয়াকা না'বুদু, এজন্য বলা হয় কেবলমাত্র, কথাটা দেখবেন যে ইয়াকা কেবলমাত্র কোথা থেকে আসলো। এই কেবলমাত্র কথাটা বলার জন্য আল্লাহ তাআলা ক্রিয়ার পরে কর্তা আসে, কর্তার পরে কর্মটা আসে, সে কর্মটাকে আল্লাহ তাআলা ক্রিয়ার পূর্বে নিয়ে গেছেন। এই কথা প্রমাণ করার জন্য ইবাদত হবে একমাত্র আল্লাহর। ওয়া ইয়াকা নাস্তাইন, সেম ভাবে বলা হয়েছে এই কর্মটাকে আবার ক্রিয়ার আগে নিয়ে যাওয়া হয়েছে। কেন? শুধুমাত্র কেবলমাত্র তোমার কাছে আমি সাহায্য চাই। এই জায়গায় তাওহীদুল উলুহিয়া প্রকাশিত হয়েছে। তাওহীদুল উলুহিয়া, সম্মানিত সুধী। এরপরে দেখেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই জায়গাতে দেখেন, এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাস্তা পথ গ্রহণ করার জন্য বলছেন। কাদের? অর্থাৎ যাদের প্রতি আল্লাহ তাআলা দয়া রহম করেছেন, নবী, রসুল, সিদ্দিক, সুহাদা, সালেহিন, এদের পথকে গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা এখানে নির্দেশনা দিয়েছেন। সুতরাং এগুলো আপনি এগুলোকে কাসাসের মধ্যে, আহকামের মধ্যে ধরতে পারেন। আহকাম আপনি আহকামের মধ্যে ধরতে পারেন। কেন? আহকাম ইহদিনার মধ্যে কি রয়েছে? নির্দেশ, আহকাম রয়েছে যে তুমি, হে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দাও। হেদায়েত এটা আল্লাহর কাছে চাইতে হবে, এটা অন্যের কাছে চাওয়া যাবে না। এই যে শিক্ষা, এখান থেকে একটা আহকাম অর্থাৎ হালাল হারামের একটা দলিল পাওয়া যায়। সম্মানিত সুধী, সর্বশেষ ঘটনা কিসসা পাওয়া যায় কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। যারা পথভ্রষ্ট, যাদের প্রতি তুমি ক্রোধান্বিত, তাদের পথ তুমি আল্লাহ আমাদেরকে দেখায়ও না। তো মাগদুব কারা? এই মাগদুব বলতে মুফাসসিরিনে ইকরাম সকলেই বলেছেন মাগদুব হলো যারা ইহুদি, তারা হলো মাগদুব। কারণ ইহুদিদের কাজ ছিল, তাদের এলেম ছিল, বিদ্যা ছিল, সেই বিদ্যা অনুযায়ী আমল করতো না, এই জন্য তাদেরকে মাগদুব বলা হতো। আর দল্লিন কারা? দল্লিন হলো যারা এলেম লাগে না, এলেমের প্রয়োজন নাই, এমনি এমনি ইবাদত করে, এরা হলো পথভ্রষ্ট, সেই নাসারা। এদের থেকে আল্লাহ তাআলা পানা চাইতে বলেছেন যে এদের পথ তোমরা অনুসরণ করো না। অনুসরণ করো কাদের পথ? নবী, রাসূল, সিদ্দিক, সুহাদাদের পথ তোমরা অনুসরণ করো। সম্মানিত সুধী, আমি একটা হাদিস বলে শেষ করব যে এই সূরাটাকে কেন আমরা এত মর্যাদার সাথে আমরা পড়ি, এটার সাথে আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়। আপনি যখন সালাতে পড়বেন, কেন এই সূরাটা প্রত্যেকটা ইমাম, মুক্তাদি যেই হোক না কেন, সবার জন্য এই সূরাটা পড়া ফরজ, আবশ্যক। এটা রুকনুস সালাত বলা হয়েছে এজন্যই যে এটা আল্লাহ তাআলার সাথে বান্দার কথোপকথন হয়। দেখেন, যখনই বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি সারা জগতের মালিক, তখন আল্লাহ তাআলা তিনি জবাব দেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আপনি সূরা ফাতিহার এই প্রথম সূরা পড়ছেন, আল্লাহ তাআলা আপনার জবাব দিচ্ছেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আর রহমানির রহিম আপনি যখন বলেন, তখন ওই আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণকীর্তন করলো। আল্লাহু আকবার। আপনি বললেন আর রহমানির রহিম, আর আল্লাহ জবাব দিচ্ছেন কি? আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণকীর্তন করলো। আপনি যখন বলবেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, আল্লাহ হচ্ছেন কি? বিচার দিবসের মালিক, তখন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বড়ত্ব ঘোষণা করলো, আমি যে মহান, আমি যে বড়, এই বড়ত্ব ঘোষণা করলো। আপনি সালাতে কথা বলছেন, আপনি মালিক ইয়াউমিদ্দিন ঘোষণা দিচ্ছেন, আর আল্লাহ তাআলা তার জবাবটাই ভাবে দিচ্ছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
এই কথা যখন আপনি বলেন যে হে আল্লাহ কেবলমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই, তখন আল্লাহ তাআলা বলেন হাদা বাইনা আব্দি ওয়া বাইনি, এটা আমার এবং আমার বান্দার ব্যাপার। ওয়ালি আব্দি মা সাআল, আর বান্দা যা চাই তা সে বান্দা সেটা পায়। আল্লাহু আকবার। যখন আপনি আল্লাহর কাছে চাইবেন, এভাবে যখন চাইবেন, তখন আল্লাহ তাআলা উত্তর দিয়ে বলে এটা আমার এবং বান্দার ব্যাপার, এটা আমার এবং বান্দার ব্যাপার। বান্দার ওই সময় যদি তার খৌফটা, রাজাটা, আশাটা আল্লাহ তাআলার জন্য যদি হয়, কেন আল্লাহ তাআলা এটা ঘোষণা দেয় নাই যে বান্দা যা চাইছি দিয়ে দিব? কেন সরাসরি বলে নাই যে এটা আমার বান্দার ব্যাপার? আমার বান্দা যদি সঠিক অ্যাঙ্গেলে চায় তাহলে বান্দা যা চাইবে তা পাবে, আর আমার এই বান্দা যদি সঠিক অ্যাঙ্গেলে না চায় তাহলে আমার বান্দা হাজার চাইলেও কাজ হবে না। টঙ্গীর ময়দানে গিয়ে চোখের পানি ঝরিয়ে দিয়ে একেবারে আখেরি মোনাজাত করে আপনি ফিরে চলে আসলেন, আপনি চারানা পাবেন না, কারণ এটা আল্লাহ তাআলার রুলসে, রসুলের রুলস অনুযায়ী হয়নি। রসুলের রুলস অনুযায়ী যদি হয় তাহলে বান্দা যা চাই আল্লাহ তাআলা সেটা দান করবেন। এরপরে সর্বশেষ আয়াতটা, এর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলে থাকেন, উত্তরে দিয়ে থাকেন ওয়ালি আব্দি মা সাআল, আমার বান্দার জন্য, আমার বান্দা যা চায় সেটা হলো আমার বান্দার জন্য। সুতরাং এই সূরাটা এটা রুকনুস সালাত, আপনি ফরজ সালাত পড়েন, নফল সালাত পড়েন, জানাজার সালাত পড়েন, সব সালাতে আপনার এটা লাগবেই লাগবে। এটার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোনো সালাত নাই, কোনো সালাত নাই। ফরজ সালাত হতে পারে, নফল সালাত হতে পারে, জামাতে হতে পারে, একাকী হতে পারে, আপনার জানাজার সালাত হতে পারে, পৃথিবীতে যত সালাত আছে কোনো সালাত নাই এই সূরা ফাতিহা ছাড়া। এটাই সহি কথা, এটাই সহি কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই তিনি প্রমাণ করে বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই সালাত পড়ল, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূল সাল্লাম মান সাল্লা সালাতান, যে ব্যক্তি এমন কোন সালাত পড়ল লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কোরআন, সেই সালাতের মধ্যে উম্মুল কোরআন পড়ল না, অর্থাৎ সূরা ফাতিহা পড়ল না, ফাহিয়া খিদাজুন সালাসান আই গায়রু তামাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা বাতিল, এটা অপূর্ণ সালাত, এটা অপূর্ণ সালাত, এটা অপূর্ণ সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 3 বার বলেছেন। এটি হলো ইমাম মুসলিম রাহু মুসলিম, ইমাম মুসলিম এই হাদিসটি তার হাদিস গ্রন্থে কোট করেছেন। সম্মানিত সুধী, আসুন সূরা ফাতিহার আরও অনেক অজানা তথ্য আছে যেটি সম্ভব হলো না, ইনশাল্লাহ অন্য সময় এটি আমরা বলতে পারি। এখন প্রাথমিকভাবে আমরা কিছু আলোচনা করলাম। ইনশাল্লাহ এই সূরা ফাতিহার অনুবাদটা আমরা অবশ্যই সবাই শিখে নিব। এর মাধ্যমে আপনার আমার সালাতের মধ্যে খুশুটা আসবে যে এইখানে একটা যে শিক্ষা, এই শিক্ষাটা আমরা নিব। আপনি কি মাদ্রাসা লাইনে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? মদিনা ইউনিভার্সিটি থেকে ফারিক অভিজ্ঞ মাদানী শিক্ষকদের তত্ত্বাবধানে এবং ভিআইপি আবাসিক সুবিধায় আপনার সন্তানকে কোরআন হাদিসের বিশুদ্ধ শিক্ষায় যোগ শ্রেষ্ঠ আলেম ও দায়ী ইলাল্লাহ হিসেবে গড়ে তুলতে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখা সবার থেকে আলাদাভাবে অঙ্গীকারবদ্ধ। শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখায় 2025 শিক্ষাবর্ষে বালক এবং বালিকা উভয় বিভাগে শিশু শ্রেণী থেকে দাওরায়ে হাদিস ক্লাস পর্যন্ত আবাসিক, অনাবাসিক এবং ভিআইপি আবাসিক সুবিধায় ভর্তির রেজিস্ট্রেশন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। গতানুগতিক পাঠ্যক্রম থেকে আমাদের শিক্ষা ব্যবস্থায় রয়েছে সম্পূর্ণ ভিন্নতা, কারণ আমরা অভিজ্ঞ মাদানী উস্তাদ দ্বারা শিক্ষার্থীদের পাঠদান করানো সহ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং স্কুল কলেজ এর সমন্বয়ে একটি আধুনিক যুগোপযোগী সিলেবাস অনুসরণ করে পাঠদান করে থাকি। এছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে সরকারি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের বিশেষ সুযোগ। আবাসিক, অনাবাসিক ও ডে কেয়ারের সাথে সাথে আমাদের রয়েছে ভিআইপি আবাসিক সুবিধা, 3 বেলা উন্নত মানের খাবার এবং এসি রুমে থাকার সুব্যবস্থা। সার্বক্ষণিক সিসিটিভির আওতায় শিক্ষার্থীরা থাকেন 24 ঘণ্টা উস্তাদদের নিগরানিতে। শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে দেশ বরেণ্য ইসলামিক স্কলারগণের মাধ্যমে আমরা আয়োজন করে থাকি সাপ্তাহিক, মাসিক প্রশিক্ষণ সহ বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠান। আমাদের বালিকা শাখাটি সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে পরিচালিত হয়ে থাকে আলহামদুলিল্লাহ। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর স্ক্রিন টিভি, সাউন্ড সিস্টেমের মাধ্যমে পাঠদান প্রদান করা হয়।
কোরআন সুন্নাহর আলোকে আপনার সন্তানের বিশুদ্ধ দ্বীনি শিক্ষা নিশ্চিত করতে যে কোনো সময় ভিজিট করুন আমাদের ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখা ক্যাম্পাস। এই আহ্বান শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ এর পক্ষ থেকে। দিনী ভাই বোন দেশ এবং বিদেশে আমাদেরকে দেখতেছেন বা আমাদের সম্পর্কে জানেন, তাদের উদ্দেশ্যে আমরা একটা ঘোষণা দিচ্ছি যে আমাদের উভয় শাখা, 2 শাখাতে এখন আমাদের ছাত্র ভর্তির কার্যক্রম চলতেছে এবং শিশু শ্রেণী থেকে শুরু করে একবারে দাওরা হাদিস পর্যন্ত এখানে ছাত্র ভর্তি নেওয়া হচ্ছে এবং আলহামদুলিল্লাহ সহি আকীদা এবং মানহাজের উপরে শিরক বেদাত মুক্ত শিক্ষা, বিভিন্ন ধরনের এই যে দলীয় সংকীর্ণতা মুক্ত শিক্ষা এখান থেকে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা এর উপরেই গড়ে উঠতেছে। আপনারা যারা শিরক বেদাত এবং কুসংস্কার মুক্ত সহি আকীদা এবং মানহাজের উপরে আপনাদের সন্তানদেরকে গড়ে তুলতে চান, শিক্ষা দিতে চান, ইনশাআল্লাহ তাদের জন্য আমরা এটা সঠিক ঠিকানা মনে করি, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি।